আমাদের দেশে শীতের ঋতুতে কে না পছন্দ করে পিঠা খেতে। আমরা কিন্তু শীতকালেই বিশেষ করে পিঠা খাওয়ার একটা আয়োজন করি। যে পিঠাগুলো আমাদের শীতকালে খেতে বেশি পছন্দ। গতকালকে আমার মেয়ে বলছিল পিঠা বানানোর জন্য। তো বলছিল যে মেরা পিঠা খাবে। তো আজকেই আমি মেরা পিঠার ডো তৈরি করে তো মেরা পিঠা বানালাম। এই পিঠাটা কিন্তু খুবই সহজ, বানানোটা খুবই সহজ। আর বানাতেও আমার কাছে খুবই ভালো লাগে। এই পিঠার সিজনে গরম গরম পিঠা যদি সকালে খাওয়া না যায় তাহলে কিন্তু সকালটা একদমই জমে না। প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে এভাবে ডো তৈরি করে নিয়েছি, আর তারপরে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কিন্তু চিতই পিঠার মতো কিছুটা। যেমন ধরেন এটা ভর্তা দিয়ে খেতে অনেক মজা, আবার তরকারি দিয়ে খেতেও অনেক মজা। যে কোনো মাংস তরকারির ঝোল হলে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই পিঠাটা এই শীতের সিজনে কয়েকবারই বানানো হবে। আমাদের এখানে এই পিঠাটা অনেক চলে। এটাকে আমরা কুমিল্লায় বলি মেরা পিঠা। অনেকে অনেক রকম পিঠা বলে। আর এই পিঠাটা আমার মেয়ে বানিয়েছে। পিঠাগুলো এরকম করে আমি এখানে যে গরম পানি বসিয়ে রেখেছিলাম, বসিয়ে রাইস কুকারের যে স্টিমারটা আছে ওইটার মধ্যে আমি এখন ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে এটা গরম গরম খাওয়া যায়, আবার ঠান্ডা খেতেও অনেক মজা। যেমন এখন বানালে গরম গরম রাতে খাওয়া যাবে, আবার যখন সকালে থাকবে ওইটাও খেতে খুবই মজা। আবার সকালবেলা কিন্তু অনেকে এটা ঠান্ডাটা খায়, আবার অনেকটা টেলেও খায় এটা। তো এই যে আমি এখন ভাপিয়ে নিব চুলার মধ্যে। 20 মিনিট ভাপানো হলেই পিঠাটা হয়ে যাবে। এই পিঠাটা আমি বানাচ্ছি শুধু লবণ দিয়েই। আর আরেকটা পিঠা, এই পিঠাই যেটা গুড় দিয়ে বানানো হয়, গুড় আর নারিকেল দিয়ে বানানো হয়। ওই গুড় আর নারিকেল দিয়ে বানালে ওইটা মিষ্টি হয়, আর এটা হচ্ছে শুধু লবণ দিয়ে। এটা যে কোনো তরকারির সাথে অথবা ভর্তার সাথে খাওয়া যায়। আর এই সকালবেলা আমি এই পিঠাগুলো টেলে নিচ্ছি। টেলে নিলে কিন্তু গরম গরম এটার স্বাদটা আবার একটু পরিবর্তন হয়, ও এটাও খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু শুধু মেরা পিঠা না, আজকে ভাপা পিঠাও খাবো। সকালে ভাপা পিঠা বানানো হয়েছে গুড় দিয়ে নারকেল দিয়ে। যে ভাপা পিঠা, শীতের প্রধান পিঠা হচ্ছে ভাপা। আজকে 2 রকমের পিঠাই বানানো হয়েছে। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর দেখতে। এই শীতের মধ্যে এখনো পিঠা খান নাই কে কে?